নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীর রান্নাঘরে আজকে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ছোলার সাতুর শরবত। এই গরমে ছোলার সাতু খাবেন, পেটটাও ভরে যাবে, প্লাস পুষ্টিকরও আহার। তো আমি ছোলার ছাতু বানানোর জন্য আমি একদম 2 চামচ একদম ভরে ভরে ছোলার ছাতু নিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা ছোলার ছাতু ভালো কোম্পানি দেখে নেবেন, অনলাইনেও অর্ডার করতে পারেন। তো তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা নুন পরিমাণ মতো, যে যেমন খাবেন। তারপর আমি দিচ্ছি কালা নমক, মানে বিন নুন। তারপর আমি পরিমাণ মতো জল, অল্প জল দেব, কারণ লাম্পসগুলো না হলে জমে থাকবে। ওই জন্য আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আমার ভালো করে ফাটানো হয়ে গেলে এতে আমি বেশি করে জল দিয়ে দেবো, মানে আমি যতটা পরিমাণ মতো আমি করতে চাইছি। আপনারা করলে পাতলাও করতে পারেন, আবার গাঢ়ও করতে পারেন। তো আমি একদম খুব ছোট্ট ছোট্ট কুচি কুচি করে পেঁয়াজ কুচি করে নেব। অপশনাল, আপনারা পেঁয়াজ কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা যে যেমন খাবে সেই হিসেবে। পেঁয়াজ কুচি আমি ছোটো ছোটো করে নেওয়ার পরে আমি এবার ছোটো ছোটো করে লঙ্কা কুচি করে নেব। লঙ্কাটাও তাও যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। তো আমি ছোটো ছোটো করে লঙ্কা কুচি করে নেব এর সাথে। আর আমি এর সাথে যোগ করব পুদিনা পাতা। তো বৃষ্টিতে একদম পুদিনা পাতা আমার খারাপ হয়ে গেছে, তারই মধ্যে আমি বেছে বেছে 10-15টা পাতা কুচি কুচি করে আমি কুচিয়ে নেব। তো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেব, কারণ পুদিনা পাতা ভীষণ ঠান্ডা, পেটের পক্ষেও ভীষণ ভালো। তো এবার আমায় যে ছাতুটা আমি একদম ফেটিয়ে রেখেছি তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পুদিনা পাতাটা আমি কুচিয়ে দিয়ে দেব। তারপরে আমি দিচ্ছি রোস্ট করা ধনে গুঁড়ো, আমি সবই ঘরে করে নিয়েছি, আর জিরে গুঁড়ো। এর সাথে আমি দেব চাট মশলা। তো চাট মশলা না থাকলে আপনারা জলজিরাও দিতে পারেন। তো আমি এখানে জলজিরা দিয়েছি। তো সবটাই নিজেদের পরিমাণ মতো, যে যেমন টেস্ট খায়, কিন্তু আমি এরম করে করেছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এর সাথে আমি দেব লেবু। লেবু দেওয়ার পরে স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। এতে কিন্তু আমি চিনি দেব না। এবার আমি আইসক্রিম কিউব দিয়ে দিলাম, আর যেটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এতে দিয়ে দিলাম। উপর থেকে হালকা করে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার ছোলার সাতুর শরবত রেডি।